তারা স্বপ্ন দেখছে পৃথিবীতে ইসলাম মিটে যাক, ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব, মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দেব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা? সত্য। আল্লাহ রসুলের হাদিস আছে যে তোমরা দেখতে পাবে প্রথমে যে ইসলামের পরাজয় মনে হবে। মুমিন ভাববে, মুসলমান ভাববে ইসলামের পরাজয়। আজকে ফিলিস্তিন আর গাজাকে দেখে আপনাদের মনে মনে হচ্ছে মুসলমান এত মার খাচ্ছে, মনে হচ্ছে না? হয়নি। রসুলের হাদিসটা শুনেলেন, আল্লাহ নবী বললেন মার খেতে খেতে পৃথিবীতে কয়েক কোটি মুসলমানের প্রাণ যাবে। 1 কোটি 2 কোটি নয়, মিনিমাম 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। কিন্তু খোরাসান থেকে একটা যোদ্ধা বের হবে। খোরাসান শব্দের অর্থ হচ্ছে পাহাড় পর্বত, উঁচু নিচু জায়গা। সেখান থেকে এমন একটা দল বের হবে, যোদ্ধা বের হবে, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে। তারা যখন যুদ্ধ করতে লাগবে, তাদের কমান্ডারের নাম হচ্ছে ইমাম মেহেদী। এটা রাসূলের হাদিস। আর পৃথিবীর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য একটাই পৃথিবীতে শক্তি থাকবে, তার নাম হচ্ছে দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। যার কথা কোরআনে আছে, হাদিসে আছে। দাজ্জালের আত্মপ্রকাশ হবে, ইমাম মেহেদীর সঙ্গে যুদ্ধ হবে। জানেন এই সময় দামাস্কের মসজিদ, সিরিয়ার মধ্যে যে দামাস্কের মসজিদ আছে, 27 বছর নামাজ বন্ধ ছিল। বাশার আল আসাদের পতন ঘটার পরে প্রথম নামাজ শুরু হয়েছে। ওই মসজিদের ইমাম থাকবেন ইমাম মেহেদী। আসরের নামাজে আল্লাহ তাআলা হযরতে ঈসা মসিহকে নামাবেন আসমান থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রিওয়ায়েতে আছে হযরতে ঈসা নিজের হাতে দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবীতে তখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল আকসায় ঝান্ডা পড়ে যাবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, রসুল বললেন তখন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন এই হাদিসের ব্যাখ্যা কত মারাত্মক। নবীজি তারপরে বললেন ইতস্ত বোধ করে, হে আমার সাহাবীরা, তোমরা খুশিতে পাগল হচ্ছ যে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু শোনো, সেই সময় যে মুসল্লিগুলো থাকবে তারা সুদখোর মুসল্লি হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। নামাজ তো পড়বে কিন্তু তারা সুদখোর থাকবে, বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, ইসলামকে মিটানোর ক্ষমতা পৃথিবীর আর কারুর নেই। ভয় খাবার কিছুই নেই। ভয় এক জায়গায়। আজকে যারা এখানে বসে আছি আমরা, আমাদের মধ্যে প্রাণ আছে না নেই? এই যে আমরা প্রাণ, আমাদের মধ্যে রূহ আছে। আল্লাহ যতগুলো প্রাণী, যতগুলো মানুষ বর্তমানে আছে, যত প্রাণী আছে, আল্লাহর কসম করে বলছি, একটা প্রাণী, একটা মানুষ পৃথিবীর কেউ আমরা নিজের ইচ্ছাই বেঁচে নেই, সব আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি। আজকে যে আমাকে দেখছেন আমি কথা বলছি, এ আল্লাহর ইচ্ছায়, আমার কিচ্ছু নেই। ওই জন্যে জমিনে কেউ অহংকার করবেন না। পয়সার অহংকার, শক্তির অহংকার, জ্ঞানের অহংকার, ইলমের অহংকার, নিজের চেয়ারের অহংকার করো না। যারা আজকে নিজের চেয়ারের অহংকার করছে আর ইসলামের পতন চাইছে, তাদেরকে ইতিহাস শোনাও, তোমাদের থেকে দামি দামি নেতা পৃথিবীতে এসছে, এমনি সেমনি নেতা নয়। এদের কাছে তো সামরিক শক্তি আছে, শারীরিক শক্তি নাই। ফেরাউনের মতো বাদশা
যার কাছে দুটো শক্তি ছিল, এক হচ্ছে শারীরিক আর এক হচ্ছে সামরিক। দুটো শক্তি ফিরাউনের কাছে ছিল। ফিরাউন মিশরের মাটিতে নিজের প্রজাদিকে দাঁড় করিয়ে সামনে হাত তুলে বললে, শোনো, আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি তোমাদের সব। ফিরাউন এখন আছে না শেষ? তার অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে, তার আর রাজত্ব নেই। যে ফিরাউন নিজেকে বলেছে আমি আল্লাহ, সেই ফিরাউনের অস্তিত্ব যদি মিটে যায়, তার রাজত্ব যদি শেষ হয়, যারা এখন বলছে আমরা পাওয়ারে আছি, আমরা যা ইচ্ছা তাই করব, তো আল্লাহ তোমারও পতন ঘটাবে, তুমি রেডি থাকো। পৃথিবীর যে ধর্মেরই মানুষ হোক, ইমানদারির সঙ্গে বলুন, একটা ধর্মেরও মানুষ একে অপরকে অস্বীকার করবে, একে অপরের ধর্মকে অস্বীকার করবে। আল্লাহর কসম খেয়ে বলছি, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। কথা বলেন, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে? পারবে না। মৃত্যু অনিবার্য, যে ধর্মেরই হোক, যে জায়গারই হোক, মৃত্যু অনিবার্য আপনার জন্য। ওই জন্যে আমার ভাই, আমার বন্ধুগণ, সবাই আজ থেকে আল্লাহকে মনে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সুদ হারাম, আপনাকে হারাম মেনে নিতে হবে। যে মুসলমান সুদ খেলো জিন্দেগি ভর আর মরে গেল, আর আপনি হুজুরকে দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইয়ে, পরাটা খাইয়ে, আপনি বলছেন হুজুর মিলাদ পড়িয়ে দোয়া করবে আর জান্নাতে যাবে, তোর হুজুর আগে মার খাবে, তারপরে তো তোর তো আছেই আছে। যদি বলেন দলিল দেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে নবীজির থেকে দামি লোক কেউ এসছে? কথা বলেন। আর আসবে কিয়ামত পর্যন্ত? আসবেন না। নবীজি কতটা দামি, নবীজির মূল্য কতটা, এটা আগে বুঝিয়ে দিই, তারপরে আমি নবীজির ঘটনায় যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। কি বললাম? ইমামুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের ইমাম। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, তখন কোনো নবী বেঁচে ছিলেন? কেউ নেই, সব দুনিয়া থেকে চলে গেছেন। ঈসা নবীকে আল্লাহ উপরে তুলে নিয়েছেন, কোনো নবী নাই, শুধু আমাদের নবী। তাহলে তিনার পেছনে কখন নামাজ পড়লেন নবীরা? এক দলিল আছে, সমস্ত পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গাটা কোথায় জানেন? ওই ফিলিস্তিনের আল আকসা মসজিদে। কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীকে জিবরিল আমিন বিছান থেকে তুলে মসজিদে হারাম আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল আকসা মসজিদে বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সমস্ত পয়গম্বররা নবীর পেছনে মুক্তাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইমাম আর সমস্ত নবীরা মুক্তাদি। তখন থেকে নবীজির নামে নাম আউট লাগলো, তিনি ইমামুল আম্বিয়া। শুধু বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর নয়, তিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আগে চলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় মারা যাবেন। এটা আমি দুনিয়ার যাত্রার কথা বলি নাই, আমার বাপ দাদর গল্প আপনাদেরকে শোনাইনি, এটা পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরের ঘটনা। হাদিসে আছে, নবীজি ছুটলেন। পানি আছে স্টেজে, পানি এনেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচার বাড়িতে গিয়ে চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীজি চাচা
উত্তর দিলেন। উত্তরটা কি? আমি যদি বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়ব না। অস্বীকার করে দিলেন। নবীজির চোখ দিয়ে পানি। চাচা যান চলে গেলেন। নবীজি চাচা যান দুনিয়া ছেড়ে দিলেন। এরপরে আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আচ্ছা বলুন, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? করেন। কোরআন শুনেলেন। এরপরে আল্লাহ তাআলা বেঈমান কাফেরকে, মুশরিককে কতটা ঘৃণা করেন। নবীজি দোয়া করছেন নিজের চাচার জন্য, আল্লাহ গো আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বাদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী এবং মুমিন দুজনকে নিষেধ করলেন, তোমরা দোয়া চাইতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নিজের চাচার জন্য হাত নেমে গেল নবীজি, আর দোয়া করতে পাইনি। চাচার জন্য দোয়া করা চলবে না, হাত নামিয়ে লাও। নবীজি হাত নামিয়েছেন। আপনি ভেবে দেখুন, আল্লাহ তাআলা নিজের শ্রেষ্ঠ হাবিবকে, পয়গম্বরকে যদি বলে তুমি দোয়া চাইতে পাবে না, হাত নামাও চাচার জন্যে, তাহলে ইয়াসিন কোন ক্ষেতের মুলি? তোমার বেটা সারা জিন্দেগি গাঁজা খেয়ে মারা যাবে, সুদ খেয়ে মারা যাবে, মদ খেয়ে মারা যাবে, আর তুমি হুজুরকে দেশি মুরগি খাইয়ে জান্নাত করবে? তোর হুজুরও মার খাবে, তুও খাবি, রেডি থাক। কোনো বাপের বেটা মলবি নিয়ে আসুন স্টেজে, আমাকে খালি দলিল দিবে না, সারা জিন্দেগি সুদ খাবে, পাপ করবে, তারপরও হুজুর দোয়া করলে জান্নাতে যাবে। একটা দলিল দিতে বলুন। আমি তো একটা দলিল দিলাম, একটা নয়, একাধিক দলিল দেব। দ্বিতীয় নম্বর দলিলটা শুনেলেন। আপনাদের এখানে পুকুর আছে না? না, পুকুর আছে। পুকুরেতে যদি কোনো বাচ্চা পড়ে যায়, ডুবে যায়, আর পারে যদি বাপ দাঁড়িয়ে থাকে, বাপ ঝাঁপ দেবে না দেবে না? সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দেবে, ছেলেকে বাঁচানোর জন্যে, সন্তানকে বাঁচানোর জন্যে। ভেবে দেখুন,